আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো বেগুনটা এই অনেক স্বাদের একটা তরকারি। বেগুন ভাজা করা যায় বা অনেকভাবে রান্না করা যায়, ভাজি করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়, অনেকভাবে বেগুন খাওয়া যায়। কিন্তু অনেকে বেগুন খেতে পারে না, বেগুনের প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি আছে। আমারও বেগুন খেলে অ্যালার্জি হয়, তারপরেও মাঝে মাঝে খাই। অনেক স্বাদের তরকারি, তাই মাঝে মাঝে খাই। তো বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর পাঁচ ফোড়ন। এখন বেগুন দিয়ে দিলাম, আগে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব, কমিয়ে নিব। তো কমিয়ে নিলাম, এবার দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ। বেগুনের তরকারিতে তেমন একটা মশলা দিতে হয় না, তো এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। তো কষিয়ে নিলাম ভালোভাবে, মাছও দিয়ে দিলাম। মাছ আগেই ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ, মরিচ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিলাম। বেগুন যেহেতু একটু নরম তরকারি, মাছটা একটু ভালোভাবে কড়া করে ভেজে দিতে হবে। তো ভেজে নিলাম, এবার ঝোল দিয়ে দিব। নেড়ে চেড়ে উঠিয়ে নিব। তো হয়ে আসছে আমার কাতলা মাছ বেগুনের ঝোল। বেগুনটা সবসময় ইলিশ মাছ দিয়ে ভালো হয়, তো রুই মাছ দিয়ে রান্না করলাম, তাও খারাপ হয় নাই, অনেক ভালো হয়েছে। ঝোল দেখলাম, লবণ দেখে নিলাম ঠিক আছে। তো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। বেগুনটা নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিবেন, দেখবেন ফ্লেভারটা অন্যরকম হয়ে গেছে, অনেক স্বাদটা বেড়ে গেছে। তো নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন।